একদিকে যখন আন্তর্জাতিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলছে উত্তপ্ত সময়, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন এক জোরালো স্বদেশপ্রেমের বার্তা। এর পাশাপাশি জানান দেশ জুড়ে শুরু হচ্ছে নতুন জিএসটি সংস্কারের যুগ। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণে আহ্বান জানিয়ে বলেন, বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনতে হবে, এর বদলে দেশের তৈরি পণ্যের ওপর নির্ভর করতে হবে। মোদির কথাই আমাদের প্রতিদিনের জীবনে যত বিদেশি পণ্য ঢুকে পড়েছে তা থেকে মুক্ত হতে হবে। আমরা যদি স্বদেশি পণ্যের দিকে ঝুঁকি, তবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% আমদানি শুল্ক বসিয়েছেন। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এখন তিক্ত। মোদির এই আহ্বানের পর থেকেই ভারতের রাস্তাঘাটে শুরু হয়েছে বয়কট আমেরিকান ব্র্যান্ড প্রচারণা। জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন ম্যাকডোনাল্ডস, পানীয় কোম্পানি পেপসি, এমনকি অ্যাপেল আইফোনের মতো পণ্য বর্জনের ডাক উঠছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের 1.4 বিলিয়ন মানুষের বিশাল ভোক্তা বাজার দীর্ঘদিন ধরেই আমেরিকান ব্র্যান্ডের অন্যতম প্রধান লক্ষ্য। এমনকি দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও অ্যামাজনের মতো মার্কিন অনলাইন খুচরা বিক্রেতাদের পণ্য ছড়িয়ে পড়েছে। তাই এটা কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা না গেলেও ব্যবসায়িক মহলে আলোচনার ঝড় বইছে। নরেন্দ্র মোদীর এই বার্তার সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কার্যকর হচ্ছে বহুল প্রতীক্ষিত জিএসটি 2 সংস্কার। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান, দুটি উৎসব একসাথে শুরু হচ্ছে, দেবী শক্তির আরাধনার উৎসব নবরাত্রি আর সঞ্চয়ের উৎসব জিএসটি সেভিংস ফেস্টিভ্যাল। তিনি জানান, নতুন সংস্কারে 12% এবং 28% কর হার তুলে দেওয়া হয়েছে। বাকি থাকছে 5 এবং 18%-এর মাত্র দুটি স্ল্যাব। ফলে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন কফি, ঘি, বিস্কুট, তেল সবই সস্তা হবে। এমনকি নতুন গাড়ি এবং মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও কমে যাবে। মোদি বলেন, এই সংস্কার ভারতীয় অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে, বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং প্রতিটি রাজ্যকে দেশের উন্নয়নে সমান অংশীদার করবে। প্রধানমন্ত্রীর হিসেব অনুযায়ী আয়কর ছাড় এবং নতুন জিএসটি সংস্কারের ফলে গত এক বছরে সাধারণ মানুষের প্রায় 2,50,000 কোটি রুপি সাশ্রয় হবে। বক্তব্যে মোদি আবারও জানান, আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন। তিনি বলেন, আমাদের প্রতিটি ঘর হতে হবে স্বদেশি প্রতীকের প্রতিচ্ছবি, প্রতিটি দোকান সাজাতে হবে দেশীয় পণ্যে, সবাইকে গর্ব করে বলতে হবে, আমি স্বদেশি পণ্য কিনি, আমি স্বদেশি পণ্য বিক্রি করি। এই ডাকের মধ্য দিয়ে ভারতের ব্যবসা বাণিজ্যে এক নতুন মানসিকতার সূচনা ঘটাতে চান মোদি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পোড়েনের সময়ে এই বার্তা স্পষ্টতই কূটনৈতিক সংকেত দিচ্ছে যে ভারত নিজের উৎপাদন ও বাজারকে প্রাধান্য দিবে। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন কতদূর গড়ায় আর মোদির স্বদেশী বার্তা কতটা বাস্তব রূপ পায় সেটা দেখার অপেক্ষা এখন ভারতের 1.4 বিলিয়ন মানুষের। জিএসটি সংস্কার যে মধ্যবিত্ত ও খুচরা ব্যবসায়ীদের জন্য স্বস্তি আনবে সে বিষয়ে ইতিমধ্যেই আশার আলো দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনীতির পালাবদলের এই সময়ে ভারত কোন পথে হাঁটে সেটি এখন বিশ্ব অর্থনীতির কৌতূহলের কেন্দ্রে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।